সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে পালন করার লক্ষ্যে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক শেখ মোহাম্মদ এনামুল হক, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাবুদ পলাশ এবং জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নূর নবী শেখ উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী দর্শনকে ধারণ করে দলের কার্যক্রমকে আরও গতিশীল করার গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে পালন এবং তৃণমূল পর্যায়ে দলের নীতি আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। জাহিলি যুগে এই ব্যবস্থা ছিল, কারণ বারবার মুসলমানদের আক্রমণ হতো, সেখানে সভা পরামর্শ করে কিভাবে মুসলমানরা রক্ষা পাবে, কিভাবে বিধর্মীদেরকে হেদায়েত করা যায়, এগুলি আলোচনা চলেছে। আর যদি মুসলমানদের উপর আক্রমণ করা হয় তাহলে সেটা প্রতিরোধ কিভাবে করা যায় সেইগুলি আলোচনা চলছে। এখন তো সেই পরিস্থিতি নেই। এখন অবশ্য দাওয়াত করছে তারা, যারা অরাজনৈতিক দল, যারা রাজনীতি করে না, সেই কি বলে তাবলীগ জামাত, এরা রাজনীতির সাথে এদের রাজনৈতিক নিবন্ধন নেই। এটা তাবলীগ জামাত দাওয়াতের প্রোগ্রাম করে, তারা মসজিদে বসে দাওয়াত দিতে পারে, তারা মসজিদে বসে কথা বলতে পারে। কিন্তু যারা রাজনৈতিক দল, বিএনপির ওখানে মসজিদের মধ্যে মিটিং করার কোনো এখতিয়ার নাই, অন্য দলের মিটিং করার এখতিয়ার নাই। বিএনপির যদি এখতিয়ার না থাকে, অন্য কোন রাজনৈতিক নিবন্ধিত দলেরও ওইখানে রাজনৈতিক আলোচনা করার কোনো সভায় জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশ নেন এবং দিনব্যাপী কর্মসূচি সফল করার জন্য দিক নির্দেশনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।